আমি খুব গবেষণা করে পেলাম আমেরিকাতে যারা থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকার, এই ক্ষেত্রে তারা ইসলামের বিধানটা অনুসরণ করে, ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই উম্মতকে সতর্ক সাবধান করে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআত, যে জাতি তাদের নেতৃত্বে কোন মহিলাকে বসাবে সে জাতি কোনোদিনও সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোনো মহিলাকে বসালো, কোন মহিলাকে নেতৃত্ব দিল, পুরা জাতির নেতৃত্ব, ওই জাতি কখনো সফল হবে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তক, পলিসি মেকাররা বুঝতে পারছে ইসলামকে গ্রহণ না করলেও যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন তা মহাসত্য। এই জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো পুরুষকে ছাড়া কোনো মহিলাকে দেয় না। রহস্যটা পাইছেন? কথা বলে না। আর সেজন্য প্রায় ১০০ বছর তারা পরাশক্তি। আর আমরা কিনা মহিলাদের কাছকে কোথায় নিছি? ইউনিয়ন পরিষদের নির্বাচনও মহিলা, এখন মেম্বারই তো মহিলা। যেখানে আল্লাহ মহিলাদের নামটা গোপন রাখতে বললেন, ওখানে দেখা যায় চেয়ারম্যানিতে দাঁড়াইছে মহিলা। নাম না শুধু, পুরা চেহারা খুলে লিপস্টিক দিয়ে ছবি তুলছে, বিশাল পোস্টারে লেখা কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিন। বলেন, তাই দেখতেছেন না? আপনাদেরকে সাবধান হতে হবে, কোন মহিলাকে ভোট দিবেন না। দিবেন? মহিলাদেরকে তো সমস্যা আছে। যত মহিলা আমি দেখছি চেয়ারম্যান মেম্বার হয়েছে, এগুলো আর স্বামীর সংসার করতে পারে না, সর্বনাশ হয়েছে। হ্যাঁ, এই কাজ করবেন না। আমি পত্রিকায় দেখলাম কুমিল্লাতে এক এলাকায় মেম্বারিতে দাঁড়াইছে মহিলা, গণসংযোগে গেছে পুরুষদের নিয়ে, রাতে ফিরার পথে চরিত্রহীন লম্পট পুরুষগুলো মহিলা মেম্বারের ইরি খেতে সর্বনাশ করে দিচ্ছে। এটা কি মহিলাদের কাজ? কথা বলে। তাহলে কোন মহিলাদেরকে আপনারা ভোট দিবেন? আল্লাহ চান মহিলাদের নামটাও কি থাক। এবার আসেন মূল কথায় যাই। আল্লাহ পাক বলেন, ইউসুফ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, কুপ্ররোচনা দিয়ে বলল, হাই তালাক। কাছে আসো। এটা একটা সুরিয়ানি শব্দ। কি শব্দ? আল্লাহ এটা কোরআনে নিয়েছেন আরবি হিসেবে, আরবি ভাষার মধ্যে আল্লাহ এটা নিয়েছেন, হাই তালাক অর্থাৎ আসো। জুলাইখা তো পরমা সুন্দরী, দেখলো ইউসুফ তার সৌন্দর্যে মোটেও গলেন না, মোটেও। তখন রাজপ্রাসাদের খাস কামরায় নিয়ে বাইরে সব দরজায় তালা লাগাই দিস, বুঝলেন? কাপড়গুলো খুলে উলঙ্গ বসনে সে ইউসুফকে ডেকে বলল, হাই তালাক, আসো আমার কাছে। হযরত ইউসুফের বয়স তখনও ৪০ হয় নাই, ভরা যৌবন তার। তিনি বললেন, মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে মহান আল্লাহর কাছে আমি পানাহ চাই। এই যে হযরত ইউসুফ বাঁচলেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে, এরই নাম তাকওয়া। আর এই তাকওয়া যার থাকে তারে নাম মুত্তাকি। আর মুত্তাকির জন্য জান্নাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। সুবহানাল্লাহ। তাকওয়া শিখতেছেন? কথা বলে না। ইউসুফ বললেন, মাআযাল্লাহ, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয় আমার সাইয়্যিদ আমার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছে।
ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হতে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলাইখা ইউসুফের সঙ্গে তার কামনা বাসনা পূরণ করার জন্য চূড়ান্ত ইচ্ছা করে ফেলল। তারপরে আল্লাহ কি বলেন, কান পেতে শোনেন মুসলমান। ওয়াহাম্মা বিহা, ইউসুফও দুর্বল হয়ে গেল, সেও ইচ্ছে করেই ফেলতো যদি না সে তার রবের নিদর্শন না দেখত। ইউসুফকে বাঁচাইছেন কে? আল্লাহ। জুলাইখাকে বাঁচান না, কারণ জুলাইখা ছিল বেঈমান, ইউসুফ ছিল ঈমানদার। ইউসুফ আল্লাহর ভয় অন্তরে আনছে, কিন্তু একজন যুবতী নারী পোশাক খুলে ফেলছে, তখন কি আল্লাহর রহমত ছাড়া বাঁচা যায়? মহসিন বান্দাকে সাহায্য কে করেন? আল্লাহ। রহমত কে করেন? আল্লাহ। ইজ্জত কে দেন? আল্লাহ। হেফাজত কে করেন? আল্লাহ। কুওয়াত কে দেন? আল্লাহ। আমার কথার প্রমাণ হচ্ছে। এখন হযরত ইউসুফ কি নিদর্শন দেখলেন? যে মিশরের পরমা সুন্দরী যুবতী ষোড়শী মেয়ে জুলাইখা পোশাক খুলে ফেলে তাকে কুপ্রস্তাব দেবার পরও তিনি গুনাহ থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না, আল্লাহ কি নিদর্শন দেখালেন? তিনটা বর্ণনা তাফসীরে পাওয়া যায়। একটা বর্ণনা পাওয়া যায়, ইউসুফ যখন খানিকটা দুর্বল হয়ে গেলেন, জুলাইখার প্রস্তাবে সম্মত হয়েই যাবেন, এমন সময় তিনি দেখেন তার বাবা হযরত ইয়াকুব দাঁড়ায় আছেন। ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। তিনি দেখেন তার বাবা দাঁড়ায় আছেন। ইউসুফ দেখে, জুলাইখা দেখে না। তিনি দেখেন তার বাপ ইয়াকুব জিহ্বায় কামড় দিয়া তর্জনী আঙ্গুলি উঠায় বলতেছে, রে ইউসুফ, আল্লাহর হস্তে সামনে বাড়িস না। এটাকে বলা হয় ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে রুহানি সাহায্য। ইয়াকুব কিন্তু কেনান, ইউসুফ ছিলেন মিশর। এটার নাম ইস্তেমদাদে রুহানি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পূর্বের আম্বিয়া একরামকে আল্লাহ তাআলা ইস্তেমদাদে রুহানির ক্ষমতা দিতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আউলিয়া একরামকে ইস্তেমদাদে রুহানি দেন। আল্লাহু আকবার। মাওলানা শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ, যার নামে এই মাদ্রাসা। আপনি জানেন কারামত আলী জৌনপুরী কত বড় ওলি ছিলেন, মুজতাহিদ ছিলেন, আলেম ছিলেন, 42টা কিতাব লিখে গেছেন। 2 কোটি লোক তার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। শুধু বাংলাদেশ না, বাংলা, বিহার, আসাম 3টা রাজ্যে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কোটি কোটি মানুষ তার কাছে বায়াত নিছে, ধুতি খুলে লুঙ্গি পড়ছে, টিকলি মুছে টুপি লাগাইছে। এই ইতিহাস আমি আর কি বলবো, আপনারাই তো জানেন। আলহামদুলিল্লাহ, জানেন আপনারা। ওনার সাথে খুব বেশি তখন লড়াই চলতো ফরাইজিদের। ফরাইজিরা ইংরেজ বিরোধী আন্দোলন করতেন বলে দ্বন্দ্ব হইতো না, কারণ ফরাইজিরা তো ইংরেজ বিরোধী আন্দোলন করছে মাঠে, আর ইংরেজ বিরোধী সবচেয়ে বেশি কঠিন আন্দোলন করছে তিতুমির। তিতুমিরের বিরুদ্ধে কি কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ কিছু বলছেন? কেন? তিতুমির ছিলেন কারামত আলী জৌনপুরীর পীর ভাই। উনি ফরাইজিদের বিরোধিতা করতেন একটাই কারণ, ইংরেজদের বিরোধী যারা ছিল এই জন্য না, বরং শরীয়তুল্লাহ ফরাইজির পীর ছিল ইবনু আব্দুল ওয়াহাব নজদি। সে ওহাবি মতবাদটাকে প্রচার করতেছিল ফরাইজি আন্দোলনের ফাঁকে।
সেটার বিরোধিতায় কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ তাদের বিরোধিতা করছেন। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বলতেন এটা দারুল হারব, কিন্তু জুমার নামাজ পড়তে হবে। এই জুমা নিয়ে বেশি দ্বন্দ্ব হইতো, জুমা লা জুমা, জুমা লা জুমা। প্রত্যেকটা বহসেই ফরাইজিরা হারছে। কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর মতটাই তো সারা দুনিয়ার আলেমরা নিছে। সবাই জুমা পড়ছে না, এখনো পড়ে না, কিন্তু ইংরেজরা চলে গেছে প্রায় 80 বছর হয়, 75 বছর, 76 বছর, এখনো ফরাইজেরা বাংলাদেশের অনেক জায়গায় জুমার নামাজ পড়ে না। কি গুমরাহি তাদের। তো জীবনে কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ যখন রংপুর গেলেন, শেষ সময় তার বহসের তারিখ তো আগেই হয়েছে। এখন উনি এত জ্বরে আক্রান্ত যে বাহাসে যেতে পারছেন না। ওনার ভাতিজা এবং মেয়ের জামাই, একটা মেয়ে বিয়ে দিয়েছিলেন ভাতিজার কাছে, মেয়ের জামাতাকে ডেকে বললেন তোমাকে বাহাসে যেতে হবে। মেয়ের জামাই তত বেশি পড়াশোনা ছিল না, বলল যে আমি যে বাহাস করব কেমনে, ওরা তো বড় বড় আলেমরা আসতে। তিনি কিতাবগুলো খুলে দাগ দিয়ে দিলেন আর বললেন তুমি যাও, বাকিটা আমি দেখব। বাসে গেছেন, কিতাব খুলে ধরছেন, উনি দেখেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ ডান দিকে দাঁড়ায়া সব বলে দিচ্ছেন। বাহাসে তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করছেন। এটা ছিল ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি। এখন এমন আল্লাহ আল্লাহ বুজুর্গ হক্কানি পীর আছে, যদি দেখা যায় মুরিদ নামাজ পড়ে নাই, শুয়ে আছে, ফজর কাজা হবে, স্বপ্নে যে ধমক দিয়া মুরিদকে উঠায় দেয়। সুবহানাল্লাহ, এটা ইস্তেমদাদে রুহানি। হযরত ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে। ইয়াকুব নবীর সামনে দাঁড়ায় জিহ্বায় কামড় দিয়া বললেন ইউসুফ রে, সামনে বাড়িস না। দ্বিতীয় মত তাফসীরে এসেছে, জুলাইখা যখন ইউসুফকে কুপ্রস্তাব দিল, সে যেই পাথরের মূর্তির পূজা করত, মূর্তির চেহারাটা কাপড় দিয়া ঢেকে দিছে। ইউসুফ বললেন জুলাইখা, এই মূর্তির চোখ কেন ঢাকলা? জুলাইখা বলল ইউসুফ, এটারে আমি খোদা হিসেবে পূজা দেই, তার সামনে খারাপ কাজ কেমন করে করি, লজ্জার বিষয় চোখ ঢেকে দিছি। ইউসুফ বললেন রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত খোদার চোখ ঢাকা যায়, কিন্তু সৃষ্টি জগতের মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, ওনার চোখ তো ঢাকা যায় না। তৃতীয় মত তাফসীরের কিতাবে এসেছে, হযরত ইউসুফ দেখেন শূন্যের মধ্যে লেখা উঠেছে ভেসে, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। তিনটার যে কোনো একটা মত নেওয়া যায়। হযরত ইউসুফ এই নিদর্শন দেখে ইউ টার্ন নিয়ে দৌড় দিলেন, যে দেখেন দরজায় তালা, তালায় হাত দিলেন, তালা খুলে গেল। মহসিন মুত্তাকি বান্দাকে শক্তি কে দেন? রহমত কে করেন? সম্মান কে রাখেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একে একে 7টা তালা ধরলেন, সব তালা খুলে গেল। ইউসুফ দৌড়ায়, পিছনে জুলাইখা দৌড়ায়। আল্লাহ পাক বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক বলেন ইউসুফ এবং পিছনে জুলাইখা দনজন দৌড় দিল। জুলাইখা ইউসুফকে আটকাবার জন্য পিছনে জুব্বা ধরে টান দিল, তা ছিঁড়ে গেল। দুজনই দরজার বাইরে বের হয়ে দেখে মিশরের অর্থমন্ত্রী দাঁড়ায় আছে। অর্থমন্ত্রীর বউ ধরা খাইছে কিনা কথা বলেন? খাইছে। মহিলাদের সুর পাল্টাইতে সময়, সুর পাল্টায়া জুলাইখা তখন বলল, কি বলল? আল্লাহ পাক বলেন
قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم হযরত ইউসুফ বললেন, জুলাইখা বলল, আজিজে মিসর, যেই ছেলেটারে ঘরে রাখলাম, সম্মান দিলাম, সেই ছেলেটি তোমার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছে যদি করে, তার কি শাস্তি হওয়া উচিত? তারা তো জেলে রাখা উচিত, কিংবা তারে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। মহিলা মানুষ সুর পাল্টাইতে টাইম নেয় নাই। আপনাদের মহিলাও কিন্তু যাওয়ার আগে সুরটা নরম করছিল, কথা বলে না? পাল্টাইছিল না? সুরটা পাল্টাইছিল। ধরা খাইয়া প্রথম বলছে রাজাকারের নাতি পুতিদেরকে দিব নাকি, পরে সুর পাল্টায় বলে আমি তো এইটা বলি নাই, এইটা বলতে চাইছি। আহারে, সময় চলে গেছে, সময়। কথাগুলো কেন বলি? পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। যারাই বাংলাদেশে রাজনীতি করবে তাদের এটা মনে রাখতে হবে, বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি, বাংলার মাটি আলেম ওলামা পীর মাশায়েখের ঘাঁটি। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলার ক্ষমতায় কেউ টিকতে পারে নাই, আগামীতেও টিকতে পারবে না। এটা মনে রাখতে হবে। এই জন্য বারবার বলি, মনে করাই দিই, কথা বুঝেন না? আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সুর পাল্টায় জুলাইখা বলল, ছেলেটারে জায়গা দিছো, কি করতে চাইছে দেখো। হযরত ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ বললেন, আজিজে মিসর, সে মিথ্যা বলছে, আমি তার প্রতি আসক্ত হই নাই, সেই বরং আসক্ত হয়েছে, আমাকে কুপ্রস্তাব দিয়েছে। এখন দুইজনকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে। বিচারের ট্রান্সপারেন্সির জন্য সাক্ষ্য লাগবে না? আর 7 কামরার ভিতরে সাক্ষ্য কোত্থেকে আসবে? একটা ছোট বাচ্চা ছিল যার বুলি ফুটে নাই। জুলাইখা ভাবছে ও কি দেখবে, কি বুঝবে, আর কি বা বলবে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফের ইজ্জত রক্ষায় ওই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছেন। ছোট্ট শিশুটি বলল, আজিজে মিসর, যদি তুমি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলাইখা সত্য বলেছে, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিন্ন হয়েছে, তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন, আজিজে মিসর যখন দেখল ইউসুফের জুব্বা পিছন দিক দিয়া ছিঁড়া, তিনি প্রমাণ পেয়ে গেলেন তার বউ দায়ী। দোষীকে? স্ত্রী দায়ী। তখন তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত মারাত্মক। চক্রান্ত? আচ্ছা ভাই, যত বড় সন্ত্রাসী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, বউয়ের সাথে চলে? চলে? কথা বলেন। কত মেয়ে আছে আপনাদের, স্বামী বিদেশ টাকা কামাই করে, আর স্বামীর টাকা নিয়ে আরেক বন্ধুর সাথে ফুটাঙ্গিরি করে, আছে না?
মেয়েটা একবার চিন্তা করে না তার স্বামী বিদেশ থেকে রক্ত পানি করা ঘামের পয়সা পাঠায়, একে তো গুনাহ, তারপর স্বামীর সাথে চরম গাদ্দারি। কথা বুঝেন না? স্বামী দেশে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। বিচারে বসছে, বউকে ঠকানো যায় না, ছেলেটারই ঠকানো হয়, ঠিক না? বউ বড় গলায় বলে, 10 বছর জোড়া যে রেখে গেছো আর খোঁজ খবর রাখছো নাকি? কথা বল। প্রচলিত আইনও নারীদের পক্ষে, পুরুষদের পক্ষে নাই। নারী নির্যাতনে মামলা আছে, পুরুষ নির্যাতনে মামলা না। বাংলাদেশের আইনকে সংস্কার করা দরকার। নারী নির্যাতনে মামলা থাকলে পুরুষ নির্যাতনের মামলাও থাকতে হবে। এটা কেমন ইনজাস্টিস, কি অবিচার এটা! এদেশে মহিলারা কি স্বামীদের মারে না? তো বিচার নাই? নাই তো, আইনই তো নাই। তা নারীদের চক্রান্ত কি মারাত্মক। হযরত ইউসুফ বললেন, হযরত ইউসুফকে আজিজে মেসর তখন বললেন, ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিইন। ইউসুফ, আমি প্রমাণ পাইছি, তুমি আর মহিলার দিকে দৃষ্টি দিও না, মনোযোগ ফিরাও। সুলাইখা, তুমি পাপী, তুমি অন্যায় করছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তাই ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতকে রক্ষা করছেন আল্লাহ। বলছেন, ওয়া ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই মুহসিনিন, আই মুত্তাকিন। কারণ ইউসুফ ছিল আমার মুত্তাকি বান্দাদের একজন। বলেন সুবহানাল্লাহ। তো তাকওয়া অর্জন করবেন, মুত্তাকি হবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার ব্যাপারে চূড়ান্ত কথাটা বলেই আমি শেষ করছি। মুত্তাকি কিভাবে হবেন? ইমামে বাগাবী তাফসীর মাআলিমুত তানজিলে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, অপর দিক দিয়ে আসতেছিল কাবুল আহবার। কাবুল আহবারকে দেখে হযরত ওমর বললেন, ইয়া কাব হাদ্দিসনি আনিত তাকওয়া। কাব রে, তাকওয়া কাকে বলে? আল্লাহ মুত্তাকি হতে বলেছেন, তাকওয়া কি জিনিস আমাকে ব্যাখ্যা করো। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের খলিফা হে ওমর, আপনি কি কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, একবার নয় বহুবার। কাবুল আহবার বললেন, কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বললেন, সাবধানে হেঁটেছি, সড়কের বিষাক্ত কাঁটা যেন আমার গায়ে না লাগে, কাপড়েও যেন না লাগে। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হারাম করেছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাঁটা। সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, চগলখড়ি, গীবত, শিকায়েত, খাদ্যে ভেজাল মিশানো, পরের সম্পদ লুণ্ঠন করা, এই সব এক একটা কাঁটা। মুমিন যখন আল্লাহকে ভয় করে এইসব হারাম কাজ ছেড়ে দিবে আর হারামের কাঁটা থেকে তার চরিত্রকে রক্ষা করবে, এরই নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহ বলেছেন, মুত্তাকিদের জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে।